হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আগেই বলেছিলাম যে আমি একটা হোম ট্যুর দেবো। এটা অ্যাকচুয়ালি আমার রেন্টাল হাউস। তো এটা কীভাবে আমি ডেকোরেশন করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি বলেছিলাম। তো চলো দেখানো যাক। সো আমি প্রথমে এন্টার করছি। এন্টার করেই আমার সামনে কিচেনটাই পড়ে জেনারেলি, তো ওটাই আমি আগে দেখিয়ে দিই। এখানে একটা চাবি দিয়ে জায়গা আমরা ঝুলিয়েছিলাম, আর এটা আমাদের ডাইনিং এরিয়া বেসিক্যালি। এখানে আমি একটা ফলস ওই কাজ করে রেখেছি, আর এটা মিলস অ্যান্ড মেমোরিজ মেড হেয়ার। এটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে, তোমাদের আমি দেখিয়েছিলাম আগেও। ওটা আমার ডিটক্স ওয়াটার আমি রেডি করে রেখেছি। আর এখানে সব কিছু জিনিসপত্র থাকে যেগুলো আর কি লাগে। তো এই কিছু মশলা, তারপরে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, আর এইদিকে আছে ওই ড্রাই ফ্রুটস কিছু অ্যান্ড কলাটা। তারপর রান্নাঘরের আমার এই র্যাকটা পড়ছে বাসন রাখার। তো এই র্যাকটা আমরা এখানে এসে লাগিয়েছি। আসলে এই রান্নাঘরটা না স্পেসটা খুব কম, আর তার নিচে আমি আমার রুটিন রাখার ওটা করে রেখেছি। অ্যাকচুয়ালি কি বলে কি জানি ভুলে গেছি আমি। দেন ওখানে এইখানে যে দুটো বোতলে রেখেছি ওটা রান্নার জন্য, আর এইদিকে কিছু স্টোরেজ আছে আমার বাসনপত্র, ইভেন রান্নার খাবারের জিনিসপত্র। এখানে আমি কটা জিনিসপত্র রাখার কোটো নিয়েছি, আর এদিকে আমার চপিং বোর্ড, তারপরে এমনি চায়ের দেওয়ার জন্য ওইটা। তো আমি না দরকারের টাইমে নামগুলো বেসিক্যালি ভুলে যাই। তো এইদিকে আমার গ্যাসটা আছে, আর এখানেও আমি একটা টাঙিয়েছি, দ্য সিক্রেট ইনগ্রিডিয়েন্ট ইজ অলওয়েজ লাভ। অ্যান্ড এখানেও একটা আছে, কিচেন ব্রিং ফ্যামিলিজ টুগেদার। তারপরে নর্মালি জিনিসপত্র তেলের জিনিসগুলো ওখানে রেখেছে। এইটা হচ্ছে আমার স্টোরেজ, যেটা এখনো ডেকোরেশন করতে হবে। আরও কটা স্টোরেজ র্যাক লাগবে, নাহলে না হবে না, মানে প্রচণ্ডই জায়গা শর্ট এই কিচেনটাতে। তো তারপরে আমি এখানে আরেকটা ডেকোরেশন করেছি। আমার মিক্সিটা রেখেছি, এটা কেটেলটা রেখেছি, এটা হচ্ছে এটা কি যেন বলে এই জল গরম থাকে, তো ওটাও রেখেছি। আর এটা চপারটা তোমরা জানো, আর এই একটা গাছ রেখেছি। ফ্রিজটা রেখেছিলাম, ফ্রিজের এখানে একটা পয়েন্ট ছিল, আর এই ফলস কাজ করলো। আর এই শোলার ওপরে জলটাই এটা রেখেছি, নাহলে না কভারটা নষ্ট হয়ে যায় জল পড়লেই। আর এদিকে এই মানি প্ল্যান্টসের মতো ফলস গাছটা আর্টিফিশিয়ালটা আমি এনেছিলাম। এই বোতলটা কাচের বোতল ছিল, কিছুটা খেয়েছিলাম, তো আমি পেয়েছিলাম, বাড়িতে অর্ডার করেছিলাম। তো তার মধ্যে পাথরগুলো ভরে আর গৌরব ওটা ফুটো করে দিয়েছে, সেরা লাগছে দেখতে এটা। আর তার নিচে আমাদের জিও ফাইবার আছে। আর এই ড্রিম ক্যাচারটা আমি সিমলা থেকে এনেছিলাম যখন আমি হানিমুনে সিমলা গেছিলাম। জেনারেলি এখানেও পাওয়া যায়, বাট আমি ওখান থেকে প্রথম এনেছিলাম। আর এখানে আমার ওটিজিটা আছে, ইন্ডাকশন ওভেনটা আছে, আর স্যান্ডউইচ মেকারটা। আর জুতো আমাদের ঘরেই রাখতে হয়, কারণ এই ফ্ল্যাটের নিয়ম হচ্ছে জুতো ঘরে রাখতে হবে। তো এই হচ্ছে আমার পুরো ডাইনিং প্লেসটা। ওখানে কিছু স্টোরেজ আছে, ওটা বাংকার, তো স্টোরেজ হিসাবে আছে ওটা। আর এইদিকে আমি একটা ছোট বায়না মিরর লাগিয়েছি, তার সাথে টাওয়েল। এই জায়গাটাও অনেক কিছু ছিল না, তো আমরা নিজেরা ডেকোরেশন করে নিয়েছি যতটা পেরেছি আর কি। সেটা আমাদের শোয়ার রুমটা। এই দেখো আমার আর গৌরবের ফটো এখানে। এটা আমাদের কি জানো প্রি ওয়েডিং এর। তো এটা আমার একটা বোন দিয়েছিল, ওর নাম রিয়া, মানে গৌরবের মাসি, মাসি না কি মাসি বলে না, ফুল মাসি, ওই মাসির মেয়ে। তো আমাদের দিয়েছিল। আর এখানে আমার রিং লাইটটা আছে, যার উপরে আমি অনেক কিছু ঝুলিয়ে রেখে দিয়েছি, আমার হেয়ার ভেন্টগুলো, গৌরবেরও সেম। দেন এখানেও আমি মানি প্ল্যান্টের ওই আর্টিফিশিয়াল ইয়েটা দিয়েছি। আর এটা আমার মিররটা, যেটা আমি আর গৌরব মিলে ডেকোরেশন করেছিলাম। আর এখানে আমার সব কিছু কসমেটিক, সব নেই, কিছু মানে সাজার, স্কিন কেয়ার, মেকআপ, কিছু কিছু যেগুলো ডেলি বেসিস ইউজ করি ওগুলো সব আছে। বেশিরভাগই আছে, দু একটা জায়গা হয়নি বলে এখানে রাখতে পারিনি। এইটা আমি নিয়েছিলাম আমার একটা মেলায় গেছিলাম, এখানেই ছিল মেলাটা, ওই পাখির আলোয় মেলা বা কিছু একটা হয় বেলগড়িয়াতে, ওখান থেকে নিয়েছিলাম। বেশ সুন্দর এটা, আমার না এমনিও খুব পছন্দ টেডি বিয়ার এসব। এইটা আমার মিররটা, এই মিররটা আমি এনেছিলাম সিমলা থেকে। আর এটা আমার ফেভারিট মিরর বলতে পারো, মানে আমি সবসময়, তোমরা অনেকবারই দেখেছো আমার ভিডিওতে। আর এই গাছটা, এখানে একটা গাছ লাগিয়েছি আমি। আর এটা লাইট চালিয়ে দেখে দিই, এখন বুঝতে পারবে না, তাও যাই হোক।
এই ডেকোরেশনটা পুরোটাই গৌরব করেছে। জাস্ট অনলি মিররটা ছিল, এই ভেতরে গৌরব ওই টুনি লাইট বলে না, টুনি লাইট দিয়ে ডিজাইন করে এই আর্টিফিশিয়াল এই কাজটা লাগিয়েছে। এখানে দরজার পেছনে আমার ডেইলি ইউজের বেশিরভাগ ব্যাগস, তারপরে ছাতা, আমার হেয়ার ব্যান্ড যেগুলো আমার মেকআপ করতে লাগে নর্মালি ওগুলো আছে। দেন এদিকে আমার হাতি ডলুটা আছে। এই হাতিটা আমার অনেক দিনকারই, তোমরা যারা আমার ভিডিও দেখেছো এই হাতিটা অনেকদিন ধরে আছে। এদিকে এসির কভারটা ওই বাড়িতে যেটা নিয়েছিলাম ওই রকমই। আর এখানে আর সেরকম কিছু নেই। ওইদিকে যদি স্টোরেজ বক্স আছে আমার ওপরে, আমার ইউনিকর্নের ঘোড়াটা আছে, এটা আমার খুব ফেভারেট। আর এখানে আমি বলেছিলাম না কিছু স্টোরেজ যেগুলো ওখানে নেই এখানে আছে। অ্যান্ড এই একটা মিরর যেটা আমার খুব পছন্দের, যেটার মধ্যে আমি অনেক ভিডিও করেছি, তোমরা দেখেছো। লাস্ট এই হচ্ছে আমার বেডটা। এই কভারটা না আমি আমার অ্যানিভার্সারিতে পেয়েছিলাম, কে দিয়েছিল আমি জানি না, বাট সত্যি খুব সুন্দর এই চাদরটা আর এই বালিশের কভারগুলো। ওই যে বালিশটা দেখলে ওই কভারটা আমি পরাতে পারি না, আর গৌরবের টাইম হয়নি কেন জানি না, ওই কভারটা আমার প্রচন্ড টাইট লাগে। আর এই একটা রুম, এটা হচ্ছে বেসিক্যালি গৌরবের অফিস রুম। এই ইয়েটা না আমি প্রথমে ওয়াশিং মেশিনটা প্রথমে বাথরুমেই রেখেছিলাম, বাট বাথরুমে না জায়গাটা পুরো খেয়ে নিচ্ছিল। আর এই টেবিল ফ্যানটাই রিসেন্টলি নেওয়া হয়েছে, মানে নর্মালি লাগে মাঝে মাঝে না, খুব গরম পড়লে সবসময় তো এসি চালানো যায় না। আর এটা একটা লন্ড্রি ব্যাগ, এখানে একটা আমার হেলমেটটা আছে এখানে। আর এই একটা উইন্ডো। এখানে এই ফ্ল্যাটটার না একটা জিনিস খুব ভালো, উইন্ডোগুলো খুব বড় বড়। আর এইটা আমি দেখিয়েছি, এই খাটটা আমি নিয়ে এসেছিলাম কিছুদিন আগে ফোল্ডিং। আর এখানে আমার একটা ঢোলু আছে, দুটো বালিশ, নর্মালি কেউ এলে বসার জন্য এটা রেখে দিয়েছি। আর এই একটা হনু, এই হনুটা আমি কোনোটা মেলায় কিনেছিলাম আমার ঠিক মনে নেই, বাট সিরিয়াসলি খুব সুন্দর। আর এদিকে গৌরবের অফিসের জায়গাটা, এখানে ল্যাপটপ থাকে যেটাও নিয়ে চলে গেছে। আর এই হচ্ছে জায়গাটা, এর ভেতরেও অনেক স্টোরেজ আছে, আমাদের বই আছে কিছু, আমার কিছু পড়ার বই আছে যেগুলো আমি মাঝে মাঝে নিয়ে বসি। আর এখানে আমার হেয়ার ড্রায়ারটাও আছে, কিছু টর্চ, অনেক কিছুই আছে। আর একটা ট্রাইপড আছে, এটার উপরেই থিঙ্ক পিকার এই যেটা নিয়েছিলাম আমি দেখিয়েছিলাম আগে আমার ব্লগে। আর এই ঘড়িটা দিয়েছি এখানে। আর এই ঠাকুরের জায়গাটা এই স্টোরেজ বক্সের ওপরেই রেখেছি, কারণ বেশি ঠাকুর আমার কাছে নিয়ে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, তাই আমি এখানেই রেখেছি। যে জগন্নাথটা দেখছো এটা আমি পুরী থেকে এনেছিলাম। ইভেন এই যে রাধাকৃষ্ণটা এটাও আমি দীঘা থেকে এনেছিলাম। আর বজরংবলীটা আমি বেলগড়িয়াতে এসে প্রথম দিন যেদিনকে এসেছিলাম সেদিনই বজরংবলীটা নিয়েই আমি ঢুকেছিলাম। কারণ যারা আমার ভিডিও দেখো বেশিরভাগ সবাই জানো, যারা আমাকে চেনো, যে আমি বজরংবলী ভক্ত, তো ওটা না থাকলে আমার ঠিক হবে না। আর এই সিংহাসনটা তখনই কিনেছিলাম, একটা পেয়েছিলাম। আর এই পদ্ম আসনটা, আর এইগুলো আর্টিফিশিয়াল ফুল আমি রেখে দিয়েছি। ব্যাস, ছোটোর মধ্যে এটা হচ্ছে আমার ঠাকুরের জায়গা। আমাদের স্টোরেজ বক্স বুঝতেই পারছো দেখে, ওপরেতে পুরো ওপরের জায়গাটা ঠাকুরের জিনিস রাখা আছে। আর এখান দিয়ে গিয়ে আমাদের ব্যালকনি, এখানে একটা পর্দাও দেওয়া আছে, এটা আমি লুকিয়ে দিয়েছি। মানে এখানে না আমি যখন খুলি দেখি অটোমেটিক এখানে একটা ভালো সিস্টেম আছে যে দরজাগুলো না অনেক ফাঁক ফাঁক আছে, ওই জন্য এটা লুকানো যায় আর কি। আর এইদিকে আমাদের ব্যালকনি, এই ব্যালকনিটা খানিকটা ওপেন ব্যালকনি, তো খুবই সুন্দর, মানে আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে আর কি। এখানে দড়ি টাঙিয়ে দিয়েছি মেলার জন্য, কোথাও তো একটা মেলতে হবে। দেন এখানে একটা মিরর আছে, এটা বাথরুমের মিরর। আর এটা বাথরুমের জিনিস। বাথরুমের তাকটা আমি স্টোরেজ হিসেবে কাজে লাগিয়েছি, কিন্তু দুটো বাথরুম আছে, বাকি বাথরুমের আর দেখাচ্ছি না, কারণ দেখানোর মতো নয় অ্যাকচুয়ালি। তো আমার হোম ট্যুর ভিডিও তোমাদের কেমন লাগলো অ্যান্ড কেমন ডেকোরেশন করেছি অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।